আজকে যে রিয়াল মাদ্রিদ ম্যাচ খেললো না, চোর চোর খেললো অ্যানফিল্ডে, যায় কিছুই বুঝতে পারলাম না। কোনো ইন্টেন্সিটি নাই, কোনো প্রেসিং নাই, কিছু নাই। ইভেন যখন আমরা অ্যাটাকে যাচ্ছি, তখন কোনো প্লেয়ার ডি বক্সে ঢোকার মতো কোনো প্লেয়ার নাই। ভিনি যায় ডি বক্সের বাইরে যায়, এমপের কাছে পাস দিচ্ছে, এমপি বেলিংহামের কাছে পাস দিচ্ছে, বেলিংহাম বাড়ির পাশে হেড সাইডে কামিকার কাছে পাস দিচ্ছে, কামিকা গুলের কাছে দিচ্ছে, আবার সেভাবে আবার ওরা বল উইন করতেছে। আর ওরা একবার বল উইন করলে পরে আমাদের প্লেয়াররা বল উইন ব্যাক করতে পারতেছে না। হয় বল শর্ট করতে পারছে, নয়তো বল কর্নারে যাচ্ছে, আর না হয় বল গোল কিকে যাওয়া লাগতেছে। এইভাবে আজকে খেলা হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ শুধু ডমিনেট হয়ে আসছে। প্রথম 5-10 মিনিট খুব ভালো গেছিল, অ্যাটাক করছিল, প্রেসিং করছিল, তারপর থেকে কেমন যেন খেয়ে আইয়ে ফেললো। ইভেন আমাদের কোনো প্লেয়ার ঠিক মতো প্রেসিং করতে পারলো না। এই যেরকম হাফ প্রেস করে ছেড়ে দেয়, সেরকম একটা সিস্টেম হয়ে গেল আজকে। কোনোভাবে এরকম এরকম ম্যাচটা হাতছাড়া করা ঠিক হয় নাই। হাতছাড়া করা বলতে এইভাবে খেলা কোনোভাবেই ঠিক হয়নি। আজকে ম্যাচের ভিতরে কিচ্ছু ছিল না, না পেলা ছিল কম্বিনেশন, পেলারা বল লুজ করে যাচ্ছে, এবার একজন স্লিপ করতেছে, ঠিক মতো পাস দিচ্ছে না, সবগুলো মিস পাস দিচ্ছে। এরকম ভাবে খেললে ভাই লিগের একটা সাইড দিতে হবে আমাদের। এরকম একটা খেললে চ্যাম্পিয়ন্স লিগ বলেন, লা লিগা বলেন, কোপা দেল রে বলেন, সব লিগের একটা ছেড়ে দিতে হবে। এরকম খেলে টাইটেল আশা করে জিততে যাবে না। কারণ কারণ বড় টিমের সাথে যখন আপনি বারবার বারবার হারবেন, তখন সেই টিমের মোটিভেশন আর থাকে না। সেই টিম, ছোট টিমের সাথে আপনি বারবার জিততে তো হবে না। মেন খেলা হবে সিজনে বড় টিমের সাথে। সেই বড় টিমের সাথে যদি বারবার এভাবে হারা লাগে, তাহলে সেটা আসলে হতাশাজনক। আর জাভি আলোনসো এই জায়গাতে খুব বড়ভাবে ফেল করতেছে প্রতিবার। আমাদের প্লেয়াররা করস দেয়, করসে বলটা হেড দেবে কে? একটা প্লেয়ারের হাইট নাই, কিছু নাই। ভ্যান্ডাইকের সামনে ভিনিসিয়াসের দ্বারা করে রাখছে। ভ্যান্ডাইকের সামনে ভিনিসিয়াসের কোনো যায়, কোনো হাইটে মেলে, কোনো বলে পারবেও? ভ্যান্ডাইকের সামনে ভিনিসিয়াসের দ্বারা করে রাখে, ফালতু একদম। একটা প্রপার নাম্বার 9 নাই। প্রতি ম্যাচে এমবাপে গোল করে বাঁচাতে হবে, না তো আর কারো গোল করার ক্ষমতা নাই। আর গোলের বড় ম্যাচে কি করে কিছুই বুঝলাম না। আর বিরাটলি তো মনে করো আজকে ভিনিসিয়াসের পুরো পকেটে ভরে রাখছে। ভিনিসিয়াসের পকেটে তো বের করে দেয় না, ভিনিসিয়াস মানে 10 মিনিট পকেটের ভিতরে থাকে বিরাটলির। মানে ভিনিসিয়াসের সে ক্রিয়েটিভিটি নাই। ওর ওর ডিবক্সের বাইরে যাবে, একটু পা দিয়ে শো আপ করবে, তারপর এমবাপের বেলিংহামের পাস দিয়ে দেবে, ব্যাস খেলা শেষ। আর বেলিংহাম মনে হচ্ছে হাঁপাই রয়েছে, ওর হাঁপানোই কমে না। আর এমবাপেকে দুইটা প্লেয়ার মার্ক করে, যখন ভ্যান ডাইক আর কোনো একটা মার্ক করছে, তখন নো চান্স। আর আমাদের প্লেয়ার যে ক্রস দিচ্ছে, না ভিনি পারবে ক্রস হেডার করতে, না কামাভিঙ্গা পারবে, কেউ পারবে না। ইভেন আজকে কারারাস খুব ভালো, কারারাসও আজকে খুব খারাপ খেলছে। কারারাস যে একেবারে ভালো খেলছে তা না, কারারাস যথেষ্ট ভালো ছিল একটা সময় পর্যন্ত, কিন্তু তারা আজকে আটকাতে ব্যর্থ হয়েছে। ওরা বারবার অ্যাটাকে আসতেছে, আর আমাদের প্লেয়ার শুধু ওদের পিছনে দৌড় আসছে, না বল প্রেসিং করে নেওয়ার চেষ্টা করতেছে। শুধু ওরা অ্যাটাক আসছে, আর আমাদের প্লেয়ারটা পেছে আসছে, বলতেছে আসো তোমরা আসো, আমাদেরকে আরো অ্যাটাক করো। করতো না থাকলে 3-4 গোলে হারা লাগতো আমাদের। এইভাবে খেললে হবে না, এটা হলো বাস্তবতা। এইভাবে খেললে হবে না, হবে না, হবে না। আপনি মানেন আর না মানেন, এইভাবে খেললে রিয়াল মাদ্রিদ এই সিজনে কিছুই করতে পারবে না। বড় বড় ম্যাচে এখনো আমরা রেজাল্ট বের করতে পারতেছি না। ইভেন শুধুমাত্র এল ক্লাসিকো বাদে আমরা কোনো ম্যাচে রেজাল্ট বের করতে পারতেছি না। আর আমি প্রিভিয়াস ভিডিওতে বলছিলাম যে আমাদের 3টা প্লেয়ারকে দেখা উচিত। তার ভিতর দেখেন ম্যাকেলিস্টার কিন্তু ঠিকই গোলটা বের করে নিল। আর আমাদের প্লেয়ারদের এত হেডারে এয়ারে দুর্বলতা, এরিয়ালে এত দুর্বল আমাদের প্লেয়াররা। আমরা প্রতি ম্যাচে ভালো ভালো টিমের সাথে, যাদের এরিয়ালে খুব সক্ষমতা বেশি, তাদের কাছে এরিয়ালে দুর্বল মারা খাওয়া লাগবে প্রতি সিজনে, এরকম যদি চলতে থাকে। টিম পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক। কোনো ইন্টেন্সিটি ছিল না, কোনো প্রেসিং নাই, কোনো ক্রিয়েটিভিটি নাই, শর্ট অন টার্গেট নাই। আপনি ডি বক্সের বাইরে থেকে কোনোদিন এই লিভারপুলের সাথে এরকম কম্প্যাক্ট ডিফেন্স যারা খেলতেছে, তার সামনে ডি বক্সের বাইরে থেকে গোল বের করতে পারবেন না। শুধু হুদায় শট মারলেই গোল হয়ে যাবে না। খুবই বাজে একটা ম্যাচ। এরকম ম্যাচ খেললে, এরকম হলে এই সিজনে সবকিছু লিগের টিগের আশা সাইডে দিতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। সাবি আলোনসো বড় ম্যাচে বড়ভাবে ব্যর্থ, এটা মেনে নিতে হবে। ফুল ম্যাচ শুরু থেকে কালকে, আজকের মতো হালা বাদ দিয়ে দিন বাস।